প্রিয় শিক্ষার্থীরা, অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা প্রস্তুতির প্রথম পর্বে সকলকে স্বাগত। আজ আমরা বর্গনির্ণয় বিষয়ে মানসিক পারদর্শিতার পরীক্ষামূলক প্রশ্নগুলির সঠিক উত্তর দ্রুত কিভাবে দেওয়া যায় সে বিষয়ে আলোচনা করব। এই ধরনের প্রশ্নগুলি কেবল অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার জন্য নয়, মাধ্যমিক স্তরে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সমান গুরুত্বপূর্ণ। আমরা জানি মূল পরীক্ষাতে প্রতিটি প্রশ্নের 4টি সম্ভাব্য উত্তর থাকে, তাদের মধ্য থেকে যে কোনো একটি উত্তর বেছে নিতে হয়। যেমন প্রথম সমস্যাটি লক্ষ্য করো, প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে কোনটি একটি পূর্ণবর্গ সংখ্যা? 4টি সংখ্যা দেওয়া আছে এবং 4টি অপশান আছে। এই ধরনের সমস্যার সমাধানের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0 হলে ওই সংখ্যার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0 হবে। কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 1 হলে ওই সংখ্যার বর্গের একক স্থানীয় অঙ্ক 1 হবে, কারণ 1 × 1 = 1। কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 2 হলে ওই সংখ্যার বর্গের একক স্থানীয় অঙ্ক 4 হবে, কারণ 2 × 2 4 হয়। একইভাবে 3-এর ক্ষেত্রে হবে 9, 3 × 3 = 9, 3 × 3 9 হয়, 4 × 4 16 হয়, অতএব 6 হবে। 5 × 5 25 হয়, অতএব 5 হবে। 6 × 6 36 হয়, অতএব 6 হবে। 7 × 7 49 হয়, অতএব 9 হবে। 8 × 8 64, অর্থাৎ 4 হবে। 9 × 9 81, সেক্ষেত্রে 1 হবে। অর্থাৎ কোনো সংখ্যার বর্গ, কোনো একটি সংখ্যা, সেই সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0, 1, তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 বা 3 হওয়া কোনো মতেই সম্ভব নয়। 4, 5, 6, এখানে কোথাও 7 দেখতে পাচ্ছি না, 8 দেখতে পাচ্ছি না, অর্থাৎ 7, 8 সম্ভব নয়। অর্থাৎ কোনো পূর্ণবর্গ সংখ্যার একক অঙ্ক 2, 3, 7, 8 এই 4টি অঙ্ক হওয়া সম্ভব নয়। এর থেকে আমরা দ্রুত সিদ্ধান্ত নিতে পারি 712 এই 3 অঙ্কের সংখ্যাটি একক অঙ্ক 2 আছে, সুতরাং এটি পূর্ণবর্গ হতে পারে না। 463 এই 3 অঙ্কের সংখ্যাটির একক অঙ্ক 3 আছে, সুতরাং এটি পূর্ণবর্গ হতে পারে না। এই সংখ্যাটি 3 অঙ্কের না হয়ে যদি 4, 5, 6, 7, 8 অঙ্কের, 9 অঙ্কের, 10 অঙ্কের হতো, আমরা শুধুমাত্র একক অঙ্ক দেখেই সিদ্ধান্ত নিতে পারি এটি পূর্ণবর্গ নয়। একইভাবে 4 অঙ্কের এই সংখ্যাটির একক অঙ্ক 8 আছে, সুতরাং এটিও পূর্ণবর্গ নয়। যেহেতু এই 3টি পূর্ণবর্গ সংখ্যা নয়, সেদিক থেকে আমরা অবশ্যই সিদ্ধান্ত নিতে পারি ডির উত্তরটি এক্ষেত্রে সঠিক। প্রসঙ্গত বলি, 1 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা 1, বড় সংখ্যা 9। আমরা এদের নিয়েই মূলত দেখলাম। 2 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা 10, বড় সংখ্যা 99। সুতরাং কোনো সংখ্যার বর্গে যদি 0 থাকে, সেক্ষেত্রে আমরা ধরে নিতেই পারি ন্যূনতম 2টি 0, অর্থাৎ একক এবং দশক এই 2টি অঙ্কে অন্তত 0 থাকতে হবে। অর্থাৎ একক অঙ্ক 0, দশক অঙ্ক 0 নয়, এরূপ কোনো পূর্ণ সংখ্যা সম্ভব নয়। 2-এর দাগের সমস্যাটি লক্ষ্য করো, প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে কোনটি একটি পূর্ণবর্গ সংখ্যা? 407, 490, 3600, 81 লিখে 5টা 0। এক্ষেত্রে 81 লিখে 5টা 0 বললাম কেন? আমরা ইতিমধ্যে জেনেছি একক অঙ্ক 0 হলে দশক অঙ্ক 0 হবেই। আসলে জোড় সংখ্যক 0 থাকবে কোনো পূর্ণবর্গ সংখ্যার একক অঙ্কের দিক থেকে, অর্থাৎ এক্ষেত্রে 490 সম্ভব নয়। এক্ষেত্রে 5টি 0 আছে, সুতরাং এটিও সম্ভব নয়। অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে 3600 হবে উত্তর, অর্থাৎ সির উত্তরটি সঠিক হবে। এবং এর উত্তরটিও সঠিক নয়, কারণ আমরা ইতিমধ্যে জেনে গেছি একক অঙ্ক 2 বা 3 বা 7 বা 8 সম্ভব নয়। এর অপশানে একক অঙ্ক আছে 7, সুতরাং এটি পূর্ণবর্গ সংখ্যা নয়।
বির অপশানে একটি মাত্র জিরো আছে, 7 7 49, কিন্তু এখানে একটি মাত্র জিরো আছে, সুতরাং এটিও সম্ভব নয়। আর এক্ষেত্রে 9 গুণ 9 81, কিন্তু 5টি শূন্য আছে, তাই এটি সম্ভব নয়। 6 গুণ 6 36, এখানে জোড় সংখ্যক শূন্য আছে, সুতরাং এটি হলো পূর্ণবর্গ সংখ্যা। এরপর 3 সমস্যাটি লক্ষ্য করো। প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে কোনটি একটি পূর্ণবর্গ সংখ্যা নয়? প্রশ্নটি ভালোভাবে পড়তে হবে। পূর্ণবর্গ সংখ্যা এইটুকু পড়েই যদি রেখে দিই, তাহলে প্রথমে মনে হবে সামনে 100 আছে, সুতরাং 100টি সঠিক। ভালোভাবে পড়তে হবে, শেষে লেখা আছে কোনটি নয়। 100 এক্ষেত্রে অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা, আমরা জানি 10কে 10 দিয়ে গুণ করলে 100 হয়, এবং শূন্যের সংখ্যা দেখো একক দশক অর্থাৎ জোড় সংখ্যক শূন্য আছে। এক্ষেত্রে জোড় সংখ্যক শূন্য আছে, এক্ষেত্রে জোড় সংখ্যক শূন্য আছে। 8 গুণ 8 64, 7 গুণ 7 49, আমরা জানি 9 গুণ 9 81 হয়, কিন্তু বিজোড় সংখ্যক শূন্য আছে। সুতরাং এই দিকটা আমাদের তাকাতে হবে, যেহেতু বিজোড় সংখ্যক শূন্য আছে এককের দিক থেকে, সুতরাং এটি পূর্ণবর্গ সংখ্যা নয়। অর্থাৎ 3 দাগের এই প্রশ্নের সঠিক উত্তর ডি। 4 দাগের সমস্যাটি লক্ষ্য করো। প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে কোনটি যুগ্ম সংখ্যার বর্গ? আমরা শুরুতেই আলোচনা করেছিলাম কোনো সংখ্যার একক অঙ্ক কোনো সংখ্যা হলে ওই সংখ্যার বর্গ সংখ্যার একক অঙ্ক কী হবে। তাহলে কোনো সংখ্যা যুগ্ম হলে অর্থাৎ জোড় সংখ্যা হলে তার একক অঙ্ক 0, 2, 4, 6 বা 8 হয়। সুতরাং ওই সংখ্যার বর্গ সংখ্যার একক অঙ্ক হবে 0 গুণ 0 অর্থাৎ 0, 2 গুণ 2 অর্থাৎ 4, 4 গুণ 4 4 4 16 6, 6 6 36 6 এবং 8 8 64 4, অর্থাৎ কোনো যুগ্ম সংখ্যার একক অঙ্ক 4 বা 6 হবে অথবা 0 হবে। একক অঙ্ক 0 হলে সেক্ষেত্রে দশক অঙ্কও 0 হবে। তাহলে 4 6-এর মধ্যে একটি হবে। এক্ষেত্রে 9, 1, 5 আর 6। অতএব দ্রুত সিদ্ধান্ত নিতে পারি আমি 676 এই সংখ্যাটি হলো যুগ্ম সংখ্যার বর্গ। 5 নম্বর সমস্যা। প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে কোনটি একটি অযুগ্ম সংখ্যার বর্গ? আমরা জানি কোনো সংখ্যা অযুগ্ম অর্থাৎ বিজোড় হলে তার একক স্থানীয় অঙ্ক 1, 3, 5, 7 বা 9 হয়। সেক্ষেত্রে ওই সংখ্যার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক 1 গুণ 1 অর্থাৎ 1, 3 গুণ 3 অর্থাৎ 9, 5 গুণ 5 25 5, 7 গুণ 7 49 9, 9 গুণ 9 81 1, অর্থাৎ কোনো অযুগ্ম সংখ্যার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক 1, 9, 5 এই 3টি সংখ্যার মধ্যে যে কোনো একটি সংখ্যা হবে। এক্ষেত্রে একক স্থানীয় অঙ্ক 0 0 0, স্পষ্টতই এই 3টি অপশানের কোনোটিই হবে না, অর্থাৎ সঠিক উত্তরটি হবে বি অর্থাৎ 625, কারণ এখানে একক স্থানীয় অঙ্ক 5। অর্থাৎ পরপর দুটি সমস্যার সমাধানের মাধ্যমে আমরা জানলাম কোনো যুগ্ম সংখ্যার ক্ষেত্রে ওই সংখ্যার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0, 4 বা 6 হয়, এবং কোনো অযুগ্ম সংখ্যার বর্গ সেক্ষেত্রে একক স্থানীয় অঙ্ক 1, 5, 9 হয়, এবং কোনো অবস্থাতেই একক স্থানীয় অঙ্ক 2, 3, 7, 8 হওয়া সম্ভব নয়। অর্থাৎ এমন কোনো পূর্ণবর্গ সংখ্যা নাই যার একক স্থানীয় অঙ্ক 2, 3, 7 বা 8 হবে। এরপরে 6 দাগের সমস্যাটি লক্ষ্য করো। 36 স্কোয়ার মাইনাস 35 স্কোয়ার সমান কত? এইরূপ সমস্যার সমাধানের ক্ষেত্রে কি আমরা 36 স্কোয়ার অর্থাৎ 36 গুণ 36 সমান 35 স্কোয়ার অর্থাৎ 35 গুণ 35 সমান বের করব, তারপরে বিয়োগ করব? না, আমরা বীজগণিতে জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এক্ষেত্রে এ প্লাস বি অর্থাৎ 36 প্লাস 35, 35 গুণ 2 70 হয়, অর্থাৎ 71, সহজে পেয়ে গেলাম। তাহলে যোগফল, এদের দুজনের যোগফল 71, আর বড়টি থেকে ছোটির বাদ দিলে হচ্ছে 1, অর্থাৎ 71 গুণ 1 সমান 71। অর্থাৎ আমরা দ্রুত সিদ্ধান্ত নেব সির উত্তরটি এক্ষেত্রে সঠিক। বীজগণিতের নিয়মে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এইভাবে আমরা উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে
সহজে সিদ্ধান্তে পৌঁছতে পারবো। 7 দাগে 95 স্কয়ার ইকুয়ালস কত? কোনো সংখ্যার একক অঙ্ক 5 থাকলে সেই সংখ্যার বর্গ কত হবে আমরা দ্রুত কিভাবে সিদ্ধান্ত নেব? সেই সংখ্যাটিকে সেই সংখ্যা দিয়ে গুণ করব না, এক্ষেত্রে 95 গুণ 95 না করে আমরা 5 গুণ 5 অর্থাৎ 25 লিখব। 9-এর পরের সংখ্যা 10, তাই 9কে 10 দিয়ে গুণ করতে হবে, 9 10 90। এইভাবে আমরা দ্রুত সিদ্ধান্ত নিতে পারব। অর্থাৎ সংখ্যাটি 15 হলে 15 গুণ 15, সেক্ষেত্রে আমরা 5 5 25, একের পরের সংখ্যা 2, 1 গুণ 2 2 অর্থাৎ 225 লিখতে পারবো। একইভাবে 25 স্কয়ার ইকুয়ালস আমরা দ্রুত লিখতে পারবো 25, 2-এর পরের সংখ্যা 3, 2 গুণ 3 সমান 6 অর্থাৎ 625। 35 স্কয়ার সমান 25, 3 4 12 অর্থাৎ 1225। 45 স্কয়ার সমান 25, 4 5 20 অর্থাৎ 2025। 55 স্কয়ার সমান লিখলাম 25, 5 গুণ পরের সংখ্যা 6, 5 6 30 অর্থাৎ 3025। 65 স্কয়ার 25, 6-এর পরের সংখ্যা 7, 7 6 42। 75 স্কয়ার 25, 7-এর পরের সংখ্যা 8, 8 7 56। 85 স্কয়ার 25, তাহলে 8-এর পরের সংখ্যা 9, 8 লং 72। এইভাবে আমরা দ্রুত সিদ্ধান্ত নিতে পারবো। অর্থাৎ সংখ্যাটি 2 অঙ্ক না হয়ে যদি 3 অঙ্কেরও হয়, ধরি 105, 105 স্কয়ার, একইভাবে আমরা 5-এর জন্য 25, ঠিক 5-এর আগে এদিকে আছে 10, 10-এর পরের সংখ্যা 11 অর্থাৎ 10 গুণ 11 অর্থাৎ 110। এইভাবে আমরা কোনো সংখ্যার একক অঙ্ক 5 থাকলে তার বর্গ খুব সহজে নির্ণয় করতে পারি। 8-এর দাগে 104 স্কয়ার সমান কত? তাহলে আমরা জানি কোনো সংখ্যার একক অঙ্ক 4 হলে তার বর্গ সংখ্যার একক অঙ্ক হবে 4 গুণ 4 অর্থাৎ 16 অর্থাৎ 6 হবে। এখানে যে 4টি অপশান দেওয়া আছে, কেবলমাত্র ডি অপশানে একক অঙ্ক 6 আছে, সুতরাং এক্ষেত্রে অবশ্যই ডির উত্তরটি হবে সঠিক। তবে হ্যাঁ, এটি 104 না হয়ে যদি অন্য কোনো সংখ্যা হতো আমরা অন্যভাবে নির্ণয় করতাম। যেমন ধরি 105, সেক্ষেত্রে আমরা একক অঙ্ক 5 খুঁজতাম। 103 একক অঙ্ক আমরা 9 খুঁজতাম। তবে হ্যাঁ, এই ধরনের সমস্যার ক্ষেত্রে আমরা প্রয়োজনে a প্লাস b এর হোল স্কোয়ার সূত্র ব্যবহার করতে পারি। অর্থাৎ 104কে আমরা 100 যোগ 4 লিখে ফেলব। তাহলে 104-এর হোল স্কোয়ার আসলে 100 যোগ 4-এর হোল স্কোয়ার। 100 স্কোয়ার আমরা খুব সহজে নির্ণয় করতে পারি। 100-র জন্য 2টা শূন্য, আবার 100 দিয়ে গুণ করেছি মানে আরও 2টা শূন্য, প্লাস অর্থাৎ a স্কোয়ার করলাম 2ab অর্থাৎ 2 ইন্টু 100 ইন্টু এক্ষেত্রে 4 অর্থাৎ হয়ে গেল 800 প্লাস 4 স্কোয়ার 16। এইভাবে আমরা এটা যোগ করে ফেলব। এইভাবে আমরা দ্রুত a প্লাস b এর হোল স্কোয়ারে বিস্তৃত করে বর্গ নির্ণয় করতে পারি। 9-এর দাগে 15-র 8 গুণ 16 এর হোল স্কোয়ার সমান কত? আমরা 8 16 এটা লঘিষ্ঠ করে ফেলব। 8 গুণ 2 16 হয়, অর্থাৎ এটা আসলে 15 গুণ 2 30, 30 স্কয়ার। যেহেতু এককে একটি শূন্য আছে, সুতরাং এককে শূন্য হবে, দশকে শূন্য হবে, আর 3 স্কয়ার 9 অর্থাৎ 900। আমরা প্রথমে এটাকে লঘিষ্ঠ করে ফেলব। 10-এর দাগে 18 স্কয়ার মাইনাস 14 স্কয়ার হোল ডিভাইডেড বাই 8 স্কয়ার। তাহলে প্রথমে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়ালস a প্লাস b ইন্টু a মাইনাস b এভাবে উৎপাদকে ভেঙে নেব এবং নিচে 8 স্কয়ার আসলে 8 গুণ 8 থাকবে। এত ডিটেলস লেখারও কোনো প্রয়োজন হবে না, আমরা আসলে এটা মনে মনে যোগ করে নিতে পারি খাতায় না লিখে, যে 18 যোগ 14 আসলে 32, 18 থেকে 14 বিয়োগ করলে 4, নিচে 8 গুণ 8। এই লাইনটাও আমাদের লেখার কোনো প্রয়োজন হবে না। তাহলে 4 গুণ 2 8, এক্ষেত্রে হলো 16, আসলে 16কে 8 দিয়ে ভাগ 2, সুতরাং অপশান বি হবে এক্ষেত্রে সঠিক উত্তর।
এরপর 11 দাগের সমস্যাটি লক্ষ্য করো। 58 মাইনাস 8 এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 5 স্কোয়ার। তাহলে কি আমরা 50 স্কোয়ার করব? হ্যাঁ, করা যেতে পারে। তবে আমরা জানি এ স্কোয়ার বাই বি স্কোয়ার আসলে এ বাই বি এর হোল স্কোয়ার। সুতরাং 58 মাইনাস 8 আসলে 50, 50 স্কোয়ার বাই 5 স্কোয়ার আসলে 50 বাই 5 এর হোল স্কোয়ার আসলে 10 স্কোয়ার সমান 100। সুতরাং খাতাতে এভাবেও না লিখে আমরা দ্রুত সিদ্ধান্ত নিতে পারি এটা 50, 50 বাই 5 আসলে 10, 10 স্কোয়ার সমান 100। অর্থাৎ এক্ষেত্রে ডি অপশানটি হবে সঠিক। 12 দাগের সমস্যাটি হলো 25 স্কোয়ার মাইনাস 24 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তাহলে আমরা এই প্রথম দুটিকে উৎপাদকে ভেঙে নেব। 25 স্কোয়ার বিয়োগ 24 স্কোয়ার আসলে 25 যোগ 24 গুণ 25 বিয়োগ 24 অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, 1 স্কোয়ার 1। 25 যোগ 24 সমান 49 গুণ 1 আসলে 1 অর্থাৎ 49, 49 যোগ 1 50। তাহলে এক্ষেত্রে এর অপশানটি হবে সঠিক। প্রসঙ্গত বলি, কোনো একটি সংখ্যা যদি হয় এ তার বর্গ এ স্কোয়ার, ঠিক তার পরের সংখ্যা এ প্লাস 1 তার বর্গ এ প্লাস 1 এর হোল স্কোয়ার। দেখো এ প্লাস 1 এর হোল স্কোয়ার থেকে এ স্কোয়ার বাদ দিলে কি হয়? আসলে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু 1 অর্থাৎ 2a প্লাস 1 স্কোয়ার 1 মাইনাস এ স্কোয়ার, এ স্কোয়ার বাদ যায় অর্থাৎ সেই সংখ্যাটি দ্বিগুণ যোগ 1। এক্ষেত্রে 24 দ্বিগুণ 48, 48 যোগ 1 অর্থাৎ 49। বা আমরা অন্যভাবে ভাবতে পারি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এইভাবে যেহেতু ভেঙে নিচ্ছি সংখ্যা দুটিকে, সংখ্যা দুটি পরপর আছে অর্থাৎ তাদের অন্তর্ফল 1। সুতরাং কোনো সংখ্যাকে 1 দিয়ে গুণ করা মানে সেই সংখ্যা অর্থাৎ সংখ্যা দুটির যোগফলের সমান। অর্থাৎ 25 স্কোয়ার বিয়োগ 24 স্কোয়ার আমরা দ্রুত সিদ্ধান্ত নিতে পারি 25 যোগ 24 সমান 49। একইভাবে যদি বলা হয় যে 21 স্কোয়ার বিয়োগ 20 স্কোয়ার কত হবে, আমরা দ্রুত সিদ্ধান্ত নিতে পারি সংখ্যা দুটির যোগফল অর্থাৎ 41। 25 স্কোয়ার বিয়োগ 24 স্কোয়ার যেমন সিদ্ধান্ত নিলাম, একইভাবে যদি বলা হয় 35 স্কোয়ার বিয়োগ 34 স্কোয়ার, তাহলে 35 যোগ 34 অর্থাৎ 5 4 9 6। যদি বলা হয় 99 স্কোয়ার বিয়োগ 98 স্কোয়ার, অনেক বড় সংখ্যা, তাহলে আমরা বড় করব না, যোগ করে ফেলবো অর্থাৎ 9 8 17 7, হাতে থাকে 1, 9 যোগ 9 18 আর 1 19 অর্থাৎ 197 হবে 99 স্কোয়ার বিয়োগ 98 স্কোয়ার সমান। অর্থাৎ আমরা জানব কোনো সংখ্যার বর্গ থেকে ঠিক তার আগের সংখ্যার বর্গ যদি বিয়োগ করা হয় সেক্ষেত্রে সংখ্যা দুটির যোগফল হয় নির্ণেয় মান। পরের সমস্যাটি লক্ষ্য করো। 25 গুণ 25 বিয়োগ 2 গুণ 25 গুণ 15 যোগ 15 গুণ 15। আমরা জানি কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে তার বর্গ হয়, অর্থাৎ এটা আসলে 25 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 25 ইন্টু 15 প্লাস 15 স্কোয়ার। এটাকে আমরা কি লিখতে পারি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি এর হোল স্কোয়ার। এক্ষেত্রে 25 বিয়োগ 15 আসলে 10 অর্থাৎ এই ভগ্নাংশটির লবে হলো 10 স্কোয়ার, হরে আছে 10 স্কোয়ার অর্থাৎ 10 বাই 10 এর হোল স্কোয়ার সমান 1 বা 100 বাই 100 সমান 1। অর্থাৎ আমরা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি এর হোল স্কোয়ার এই সূত্রকে কাজে লাগিয়ে সমস্যাটির সমাধান করব। এক্ষেত্রে উত্তর হবে ডি অর্থাৎ 1। পরের সমস্যাটি লক্ষ্য করো। একইভাবে 55 গুণ 55 আসলে 55 স্কোয়ার প্লাস 2 ইন্টু 55 ইন্টু 25 অর্থাৎ 2ab প্লাস এখানে বি বলতে 25 স্কোয়ার অর্থাৎ লবের এই পুরো অংশটাকে আমরা এ প্লাস বি এর হোল স্কোয়ার আসলে 80 স্কোয়ার এভাবে সাজাতে পারি। তাহলে লবে আছে 80 স্কোয়ার আর হরে আছে 80, 80 স্কোয়ার বাই 80 আসলে 80, কারণ 80 স্কোয়ার মানে কত? 80 গুণ 80, 80 গুণ 80কে 80 দিয়ে ভাগ করলে হয় 80, অর্থাৎ এক্ষেত্রে এর অপশানটি হবে সঠিক। অর্থাৎ 13 দাগের সমস্যার ক্ষেত্রে আমরা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি এর হোল স্কোয়ার এই ফর্মে সাজিয়ে নিলাম। আর 14 দাগের ক্ষেত্রে আমরা এ স্কোয়ার প্লাস 2ab
প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি এর হোল স্কোয়ার, এইভাবে সাজিয়ে সমস্যাটির সমাধান করলাম। দুটি সূত্রকে একসঙ্গে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস মাইনাস বি এর হোল স্কোয়ার। শুধুমাত্র এই 2abর আগে প্লাস অথবা মাইনাস হয়, কারণ এ স্কোয়ার করা হয়েছে, বি স্কোয়ার করা হয়েছে। আমরা জানি কোনো ঋণাত্মক অথবা ধনাত্মক সংখ্যার বর্গ অবশ্যই ধনাত্মক সংখ্যা হয়। সুতরাং এ স্কোয়ারের আগে প্লাস, বি স্কোয়ারের আগে প্লাস, 2ab এই সহগ কখনো প্লাস হতে পারে, কখনো মাইনাস হতে পারে। যখন আমরা প্লাস দেখব আসলে এ প্লাস বি এর হোল স্কোয়ার করব, যখন মাইনাস দেখব এ মাইনাস বি এর হোল স্কোয়ার করব। 15 দাগের সমস্যাটি লক্ষ্য করো। 180কে কমপক্ষে কত দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এসব সমস্যার সমাধানের ক্ষেত্রে আমরা ওই সংখ্যাটিকে প্রথমে উৎপাদকে ভেঙে নেব। মৌলিক উৎপাদকে এককের অঙ্ক 0 আছে, অতএব 2 দিয়ে ভাগ যাবে, 2 ভাগ দিলাম 90। 0 আছে, 2 দিয়ে ভাগ যাবে, 2 ভাগ দিলাম 45। এককের অঙ্ক 0 নেই, 5 আছে, এক্ষেত্রে 5 আছে মানে 2 দিয়ে যাবে না। আমরা অঙ্কগুলির সমষ্টি দেখে নেব। এক্ষেত্রে অঙ্ক দুটির সমষ্টি 9, অর্থাৎ 3-এর গুণিতক, অর্থাৎ সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য 15। আবার 3 দিয়ে ভাগ দিলে 5। হ্যাঁ, প্রসঙ্গত একটা কথা বলি, আমি অঙ্কগুলির সমষ্টি 3-এর গুণিতক বললাম। এটি 2 অঙ্কের সংখ্যা বলে খুব সহজে 3 দিয়ে ভাগ করতে আমরা পারি। অনেক বড় অঙ্কের সংখ্যা হলে কি করব, ধরি 1 2 3 4 5 6, আসলে একটা 6 অঙ্কের সংখ্যা। এই সংখ্যাটি কি 3 দ্বারা বিভাজ্য? আমরা দ্রুত সিদ্ধান্ত নিতে পারি অঙ্কগুলির সমষ্টি 3-এর গুণিতক কিনা দেখি। 1 + 2 3, 3 4 5 9 3, অর্থাৎ এই অঙ্কগুলির সমষ্টি আসলে 3-এর গুণিতক। আলাদা আলাদা করে আমরা যোগ করে দেখতে পারি। 1 + 2 + 3 + 4 + 5 + 6 যোগ করে আমরা দেখতেই পারি। এক্ষেত্রে হচ্ছে 3 3 6 4 10, 10 5 15, 15 6 21। 21 আসলে কত? 3-এর গুণিতক, 3 7 21। সুতরাং এই সংখ্যাটি 3-এর গুণিতক। আমরা এইভাবে দ্রুত সিদ্ধান্ত নিতে পারি কোনো সংখ্যা 3-এর গুণিতক কি না। যাই হোক, 180 সংখ্যাটি এক্ষেত্রে আসলে 2 স্কোয়ার গুণ 3 স্কোয়ার গুণ 5, 5 এক্ষেত্রে বিজোড়। সুতরাং 5 দিয়ে গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। আবার এক্ষেত্রে যদি বলা হতো কত দিয়ে ভাগ করলে, সেক্ষেত্রে উত্তর হতো 5। হ্যাঁ, 20 কেন হবে না? প্রশ্নে আছে কমপক্ষে। আমি 180কে যদি 20 দিয়ে গুণ করি, সেক্ষেত্রে 2 স্কোয়ার গুণ 3 স্কোয়ার গুণ 5 গুণ 20 আসলে কত? 2 স্কোয়ার গুণ 5, অর্থাৎ পূর্ণবর্গ হয়ে যাচ্ছে। কিন্তু প্রশ্নে আছে কমপক্ষে কত দিয়ে গুণ করলে। সুতরাং 20 দিয়ে না গুণ করে 20-র চেয়ে ছোটো 5 দিয়ে যেহেতু গুণ করলে হচ্ছে, সুতরাং উত্তরটি হবে 5। অর্থাৎ অপশান যদি একাধিক সঠিক বলে মনে হয়, সেক্ষেত্রে যে অপশানটি তুলনামূলক বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হবে সেটিকেই আমরা সঠিক হিসাবে গণ্য করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা প্রস্তুতির এটি প্রথম পর্ব। সুতরাং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো।